যে ইস্তেগফার বেশি বেশি করে পড়বো কিয়ামতের দিন তারা সবচেয়ে নিরাপদ দেখা যায়। সবচেয়ে নিশ্চিন্ত মানুষ কিয়ামতের দিন ও মানুষই বোঝে দুনিয়াত বেশি বেশি ইস্তেগফার করছে, আল্লাহর কাছে গুনার মাফি চাইছে। তওবা আর ইস্তেগফারের মাঝে বেশ সহজ। আচ্ছা সাফ খুলে হইতা না নিজে রোজ কমপক্ষে 100 বার ইস্তেগফার করে পড়ুক আস্তাগফিরুল্লাহ। আর একটা ইস্তেগফার আছে হাদিস শরীফের সবচেয়ে বেশি আল্লাহ নবী ফরমাইছেন যে ইস্তেগফার এটা হইল কি আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কারণ কুরআন শরীফে আল্লাহ ফরমাইছেন ফাস্তাগফিরুহু ইন্নাহু কানা গফফারান ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারাম ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ইলা আখিরিল আয়াত। এক ফির সাওয়ার কাছে এক আল্লাহওয়ালার কাছে গিয়ে একজন মানুষে গিয়া কইলা যে সাহেব আমার ক্ষেত নষ্ট হয়ে যারা আমার লাগে দোয়া করুক, তাই কইয়া দিলে ইস্তেগফার করি। আরো জনে গিয়া কইলা আমার আওলাদও লাগে দোয়া করুক, বা আওলাদ নাই আওলাদ ফাইতাম দোয়া করুক, আর নেকা আওলাদ কইলে ইস্তেগফার করি। আরো জনে কইলা আমি অভাব অনটন আছি, আমার বড় দুরবস্থা যার কইলে ইস্তেগফার করি। উপস্থিত মরিদ হলে জিগাইলা পরে যে সাহেব তিনজনে তিন কথা কইলা, আপনি তো তিনজনকে বড়ি একটাও দিলা, ওষুধ তো একটাও দিলা, আমি দিছি না, এটা আল্লাহ দিয়া দিছিল। সুবহানাল্লাহ। ও আয়াত ফাস্তাগফিরুহু ইন্নাহু কানা গফফারান ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যখন কোনো মানুষে খাতা করব গুনাহ করব আর তার ভিতরে নাদামত আইতো নাই, আফসুস আইতো নাই, এ বেপরও হয়ে যাব, বরং সারা গাঁওয়ালায় বুঝাইতে হবে বাবা রাস্তার জায়গাখান তুমি দিলাও, সেইটারে কোনো অন্যায় মনে করেন না, মনে করেন যে আমি রাইট, আমি সঠিক আছি। বুঝতেই বুঝি মানুষের অন্তর মুর্দাদিল হয়ে গেছে। ও কয়টা গেল? দুইটা গেল। একটা হইল গিয়া যখন কোনো ফরজ ওয়াজিব বা কোনো রুটিন যখন তরক করে নিব, এটা নিয়ে তার কোনো আফসোস থাকতো না, হেবে পরোয়া। গুনাহ করব, গুনাহ করি আল্লাহর কাছে শর্মিন্দা হইতো না, হেবে পরোয়া। আর 3 নম্বর হইল যে মুর্দা দিল বনে গেছে তার লগে যখন তার রগবত বা সহবত সৃষ্টি হয়ে যাব, বুঝিল তুই বুঝে তারও দিল মুর্দা হয়ে গেছে। আর সাহবতে তালেহ তুরা তালেহ কুনত, এর লাগে কোন মানুষের মজলিসে যাইতা এটা রাসূলুল্লাহ ফরমাইয়া গেছে। কোন মানুষের লোক ধরি থাকতা এটা ওকুনু মা'আস সাদিকিনের তাফসীর বার করে দেখো কা, এটা জিন্দা দিল মানুষের কথা কওয়া হয়েছে। সুবহানাল্লাহ। জিন্দা দিল মানুষের আর একটা সুবিধা হইল গিয়া জিন্দা দিল মানুষ যে বনে গেছে তার অন্তর আল্লাহ নূরের খনি পয়দা করে দিয়েছে। আও মান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা। আল্লাহ ফরমাইন যার অন্তর মরে গেছিল আমি তার অন্তর জিতা করে দিলাইছি, আর লোকে তার নূরের বাড়ো দিলাইছি। সুবহানাল্লাহ। কইতারা ইয়ামশি বিহি ফিন্নাস, হে মানুষের মাঝে যখন চলে তখন মানুষের নূরের বাড় দিয়া যায়। এর লাগে কোন মানুষের লগে আপনি সম্পর্ক রাখলে আপনার ফায়দা হইব আর কোন মানুষের লগে সম্পর্ক রাখলে আপনার ক্ষতি হইব, এটা একটা পরীক্ষার বড় একটা পরীক্ষা। দুনিয়া তো পরীক্ষার জায়গা না নেই, বা দুনিয়া পরীক্ষার জায়গা না নেই। বড় একটা পরীক্ষা হইল কি মানুষের সঙ্গ বাছাই করার কাছে। লেনদেন ব্যবসা বাণিজ্য উঠা বসা যে কেহর লোকে করবা কোনো আপত্তি নাই, কিন্তু দিল লাগাইবা, দিলের মহব্বত পয়দা করবা ও মানুষের লোকে যে মানুষের দিল জিন্দা আছে। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করি। কেন বলতে মুর্দা দিলের তাসিরে আপনারাও মুর্দা দিল বানাইল। এত কথা কোয়ার মূল কারণটা হইল কি আমরা দুনিয়াতে আইছি সুঠাম দেহ লইয়া যাইতাম, বংশের এক মর্যাদা লইয়া যাইতাম, পদপদবি লইয়া যাইতাম, এটা আল্লাহর মকসুদ নাই। আল্লাহ বন্দারে দেখুন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ বন্দার হাল দেখুন। হাদিস শরীফ আইছে, কোনো কোনো হাদিসও আইছে যে আল্লাহ 70 বার তার বন্দার হালে নজর করেন, দৃষ্টি ফরমান। সুবহানাল্লাহ কইলা না আপনারা?
আপনার মায়ে কয়বার দেখেন আপনারে? 10 বার 12 বার। আর আপনার মালিকে আপনারে প্রত্যেক দিন রসুল্লাহ ফরমাইতরা যে 70 বার আপনারে দেখে না। আল্লাহ তো মানুষের দেখতেও আছে। কিন্তু আল্লাহ দেখুন কোন জিনিসটা দেখুন যে আমার বন্দারে এখন অন্তর দিছিলাম, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। মানুষ দুজকি কিলা বলবো, আল্লাহ এখন তারে একটা অন্তর দিছিলাম, খামো লাগাইতে পারছে না, অন্তরটারে নষ্ট করে দিস। তারে ফাটাইছিলাম একটা জিন্দা অন্তর লইয়া দুনিয়ার থেকে আইবার লাগে, মুর্দা অন্তর লইয়া আইস। দানোর বদলাও দিয়ে সুসা হয়ে যায়, তো এটার মূল্য থাকে নি আর মাথৌকা আপনারা খের তো সবেও করি আমরা। আল্লাহ আমরা সার ধরে যাইবার লাগে, কিতার সার? শৈল রক্তগতটা বেশি লিয়া যাইতাম না, গোস্তর ওজন লিয়া যাইতাম, তো কিচ্ছু নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কপাল ছিলাইয়া যাও গে, যদি অন্তরে ঘুরে ঠিক না করি যাও, সাফ সুতরা অন্তর না লইয়া যাওতে কুচুয়ে খাওয়াইত। আল্লাহ মানুষের বিচার করবা তার অন্তরের মর্যাদা অনুযায়ী। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম হইল গিয়া যে অন্তর দুনিয়ার থাকা অবস্থায় দুনিয়াত আসিল, কিন্তু দুনিয়ারে তার ভিতরে হারাইছে না, তার নাম হইল কলবে সালিম। অর্থাৎ আল জুহদু ফিদ দুনিয়া, দুনিয়ার মোহ মায়াটা কি যে তার অন্তরটারে খালি রাখতে পারছে, এই ব্যক্তির অন্তরটা সালিম হয়ে গেছে। আল্লাহ এখন সন্তানও খামো লাগতো নাই, আওলাদ সম্পদ খামো লাগতো নাই, তোমরা খামো লাগবো ও অন্তরটা, যে অন্তরটারে তোমরা দুনিয়ায় গ্রাস করতে পারছে না। এই অন্তরের নাম হইল কি কলবে সালিম, কলবে সহিহ, কলবে হাই, জিন্দা অন্তর। এই অন্তর যদি জিন্দা করতে হয় তাহলে সাফ সুতরা রাখতে হবে। এক বাক্সর ভিতরে ময়লাও রাখবা, আবার জেওরাতও রাখবা। সোনার উপা যে বাক্স তৈনগুর মাঝে ঘরের ময়লা আবর্জনা তৈতে পারবা না, দুই জিনিস এখনো স্থান পাইত না। ময়লা ময়লার ট্যাঙ্কির যাইব, সোনার বাক্সর যাইব। কথা ঠিক না? নেই আপনার অন্তরিকটারে এলাকে আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি, আল্লাহ ফরমায়েন যে কোরআনের ওয়ারিস যারা আমি বানাইস, আল্লাহ শুকরিয়া আদায় করে কোনো উম্মত কিতাবের ওয়ারিস হয়েছেন না, কোরআনে পাকের ওয়ারিস আল্লাহ উম্মতে মুহাম্মদীরে বানাইয়া দিছ। কোনো উম্মতে কিতাব মুখস্থ করছেন না, আসমানি কিতাব শতাধিক কিতাব নাজিল হইছে, ছোট ছোট সহিফা অকল নাজিল হয়েছে। ইব্রাহিম আলাইসাল্লামের উপরে নাজিল হয়েছে, শাহিয়া আলাইসাল্লামের উপরে নাজিল হয়েছে, উজাইর আলাইসাল্লামের উপরে নাজিল হয়েছে, অপরাপর নবীগুলোর উপরে ছোট ছোট কিতাব নাজিল হয়েছে। জিবরাইল আলাইসাল্লামের লইয়া আইসেন এবং রমজানুল মুবারকর মাঝে নাজিল হয়েছে। ওকা সুবহানাল্লাহ। আচ্ছা সাহবুল্লাহ কোরআন শরীফের তালিমার লাগে রমজান শরীফটা কেনে সিলেক্ট করলা? এই রমজান হইল কি নজুলে কোরআন নাই, নজুলে ওয়াহির মাস। আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার যত পয়গাম আইছে সব রমজানুল মুবারক আইছে। রমজানের আরো বৈশিষ্ট্য হইল কি 11 মাসের নাম বন্দায় রাখছেন, আর রমজান একমাত্র মাস যে মাসের নাম খুদ আল্লাহ নিজে নাম রাখিয়ে দিছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রোজা যেটা আমরা রাখি, এই রোজারে আল্লাহ সব থেকে আসানের রোজা এই উম্মতের লাগে আল্লাহ দান করে দিছে। প্রথম যুগে রোজার অবস্থা আছিল ইফতার করার পরে কোনো মুমিন ঘুমাই গেলে তার নয়া রোজা স্টার্ট হয়ে যেত, আর সেহরি খাওয়ার কোনো সুযোগ আছিল না। আমরা তো ফজর পর্যন্ত 3 দিনের খানি একদিনে খাইয়া পরের দিন রোজা রাখি, আর ইফতার তো গিয়ে আরো 1.5 দিনের খানি একলগে খাইয়া। আলহামদুলিল্লাহ, হোকা আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, শুভে সাদিক থেকে লইয়া কাজিব পর্যন্ত, ওই সময়ের ভিতরে আমরা রোজা রাখি। অন্য উম্মতের রোজা কত ঘন্টা আছে?
এটা শুকরিয়া আদায় করা দরকার যে কোরআন শরীফের ওয়ারিস আল্লাহ এই উম্মতরে ওয়ার সুযোগ দান করে দিয়েছে। এই উম্মতর সিনাত কোরআন শরীফ শুধু হামাইছে না, আল্লাহর নবী ফরমাইন আমার উম্মতর এক পরিচয় লগে কোরআন পড়িব, ওইটা মুখস্থ করতে পারবো। হোকা সুবহানাল্লাহ। তিলাওয়াত করব, মৌত হইব, মরার পরে কবর তিলাওয়াত জারি থাক। আর কিয়ামতের দিন উঠিব যখন, তখন তিলাওয়াত করি করি উঠিব। হাফিজে কোরআন যারা আজকাল তো হাফিজি নষ্ট করিলার মোবাইলে গো বড় আজাজি লইয়া আইছে, এগু দরজা লইয়া আইছে। হাজার হাজার হাবিচা বলর তেরাবি পড়ানি বন্ধ হয়ে গেছে। কেন বুঝে তান ইয়াদ কমে গেছে, মোবাইলে তান্ডে শুষি লিস। আগে কইতা খাখলাসে রক্ত শুষে, মোবাইলে সব কিছু শুষি লিস।